হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সকল জ্ঞানমূলক এক ক্লাসের মধ্যে দেখব। এই ক্লাসটা আসলে আমাদের স্মার্ট বোর্ডে নেওয়ার কথা ছিল, কিন্তু একটা ট্র্যাজেডির কারণে আমরা নিতে পারিনি। কেন নিতে পারিনি এটা কিন্তু আমরা টেলিগ্রামে কথা বলছিলাম। সো আমাদের সাথে যোগাযোগে থাকার জন্য এবং কানেক্টেড থাকার জন্য বেসিক্যালি, এবং এনি কাইন্ড অফ রিসোর্সেস পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। বেশি কথা বলবো না। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের অ্যাডমিশন ব্যাচ কিন্তু এখন আমাদের প্রি রেজিস্ট্রেশন চলছে, তো তুমি চাইলে প্রি রেজিস্টার করতে পারো। তো চলো শুরু করি আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সকল জ্ঞানমূলক একসাথে। সো পরিবেশ রসায়ন। তো তোমাকে বলছে এসটিপি কাকে বলে। এসটিপি বেসিক্যালি কি আসলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে এটা একটা টেম্পারেচার এবং প্রেশারের কথা এখানে বলা হয়েছে। সো এসটিপির ক্ষেত্রে আমাদের টেম্পারেচার থাকে হলো 273 কেলভিন তাপমাত্রা এবং 180 চাপকে আমরা কি বলি, এসটিপি বলি। ঠিক আছে, 273 কেলভিন তাপমাত্রা এবং 180 চাপকে আমরা কি বলি, এসটিপি বলি। এসটিপি কাকে বলে ভাইয়া? আবারও এখানে টেম্পারেচারের কথা, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট, এখানে কি আছে অ্যাম্বিয়েন্ট, AMBIENT, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এইখানে 25 ডিগ্রি সেলসিয়াস অর 298 কেলভিন তাপমাত্রা এবং 100 কিলোপ্যাসকেল চাপকে আমরা কি বলি, অ্যাসিটিপি বলি। এই 100 কিলোপ্যাসকেলকে কি বলে জানো? 1 বার বলে। 100 কিলোপ্যাসকেলকে কি বলে? 1 বার। সো এসটিপির ক্ষেত্রে হলো 1 ATM, এসিটিপির ক্ষেত্রে হলো 1 বার। সো 1 বার মানে কি 10⁵ প্যাসকেলকে কিন্তু আমরা 1 বার বলি। ওকে, আর 1 ATM রে কি বলি? 1 ATM বেসিক্যালি আসলে 101.325 প্যাসকেল। ঠিক আছে, ওকে ভাই, ওকে, ঠিক আছে। তো বোলজম্যান ধ্রুবক কাকে বলে? এটা হলো ভাইয়া একটি অণুর জন্য আদর্শ গ্যাস ধ্রুবককে, আদর্শ গ্যাস ধ্রুবককে এটাকে আমরা কি বলি? বোলজম্যান ধ্রুবক বলি। ওকে, আচ্ছা, এসআই এককে আর এর মান, আর কে আমরা কি বলি? আদর্শ গ্যাস ধ্রুবক। আর কে আমরা কি বলি ভাইয়া? আদর্শ গ্যাস ধ্রুবক। সো আর এর অনেকগুলি মান আছে এক একটা এককে। সো এসআই এককে এটার মান হইলো 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা ভাইয়া, সিজিএস একক কি কি হবে? সিজিএস এককে জুলের জায়গায় আমরা কি ইউজ করি? আর্গ ইউজ করি। সো 1 জুল মানে কি জানো? 1 জুল মানে হলো 10⁷ আর্গ, আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে ভাইয়া, ইয়েস। এরপর ভাইয়া লিটার এটিএম আরেকটা একক আছে, এটা হলো আমাদের 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই কয়টা ইউজুয়ালি বেশি আসে। ঠিক আছে, আচ্ছা, বয়েলের সূত্র কাকে বলে? দেখো, বয়েলের সূত্রের জন্য স্থির তাপমাত্রা এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য, কি বললাম? স্থির তাপমাত্রা এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য, অর্থাৎ এন আর টি হলো কনস্ট্যান্ট। ওকে, স্থির তাপমাত্রা এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য আয়তন, গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। আর ভাই আইসোথার্ম কাকে বলে এটা যদি জিজ্ঞাসা করা হয়, সেটা ওই যে আবারও সেম বলবা, স্থির তাপমাত্রা এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য এর পি ভার্সেস ভি গ্রাফকে আমরা কি বলি? আইসোথার্ম বলি। অর্থাৎ এই গ্রাফটাকেই আমরা বলি কি? আইসোথার্ম। ঠিক আছে, ওকে, ওকে। তো অ্যাভোগাড্রোর সূত্র কাকে বলে? সেটা হলো ভি সমানুপাতিক এন। ঠিক আছে, সো বাকি সব কিছু কনস্ট্যান্ট এখানে ধরে নিবা। সো এখানে চাপ, চাপ এবং তাপমাত্রা। ঠিক আছে, নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে, নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে। ঠিক আছে, নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে চাপের গ্যাসের আয়তন এর মোল সংখ্যার সমানুপাতিক, এর মোল সংখ্যার কি সমানুপাতিক। এটাই চার্লসের সূত্র কি বলে, যে কোনো গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে এর আয়তন এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 গুণ বৃদ্ধি পায়, 1/273 গুণ বৃদ্ধি পায়। তো কি বলবা? কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করা হলে এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পায়। এই কথাটাই বলে দিবা। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? বলবা যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য। কিভাবে শূন্য? তাত্ত্বিকভাবে শূন্য। তাত্ত্বিক
তাত্ত্বিকভাবে অর্থাৎ থিওরিটিক্যালি, মানে যেই টেম্পারেচারে থিওরিটিক্যালি একটা গ্যাসের ভলিউমটা জিরো, সেটাকে আমরা কি বলি? পরম শূন্য তাপমাত্রা। এরপর জিজ্ঞেস করছে সমচাপ রেখ কাকে বলে। দেখো এখান থেকে কিন্তু আমি লিখতে পারি যে ভি, এখানে আমি 273 বা ভি নট যদি কমন রাখি, ভি নট যদি কমন রাখি, তাহলে এখানে এসে পড়ে 1 প্লাস টি ডিভাইডেড বাই 273। তো সেই হিসাবে নিচে 273 যদি লসাগু নিয়ে নেই, তাহলে এখানে টি প্লাস 273। আচ্ছা, এটা হলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ডিগ্রির সাথে যদি 273 যোগ করি তাহলে আমরা কি পাই? কেলভিন পাই না? কেলভিন পাই না? সো সেই হিসাবে কিন্তু ভি ইজ প্রপোর্শনাল টু টি। এই যে ভি ভার্সেস টি গ্রাফ, ভি ভার্সেস টি গ্রাফকে আমরা বলি হলো সমচাপ রেখা। তো সমচাপ রেখা কাকে বলে কেউ যদি জিজ্ঞাসা করে, তাহলে তুমি বলবা যে স্থির চাপে, স্থির চাপে, এই যে স্থির চাপে, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন এবং পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা, হ্যাঁ, আয়তন বনাম পরম তাপমাত্রার গ্রাফ একটি সরল রেখা হয়। একটি কি হয়? সরল রেখা হয়, মূল বিন্দুগামী সরল রেখা হয়। এই যে ভি ইকুয়াল টু কেটি হয় না, ভি ইকুয়াল টু কেটি, সমানুপাতিক ধ্রুবক সরাই দিলে সো দেখে মনে হইতেছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। সো এখানে কিন্তু এটা কি একটা মূল বিন্দুগামী সরল রেখা হয়, একে আমরা কি বলি? সমচাপ রেখা বলি। ঠিক আছে, সমচাপ রেখা বলি। কি বলবা তাহলে? স্থির চাপে, স্থির চাপে কোনো কোনো গ্যাসের আয়তন বনাম পরম তাপমাত্রা, আয়তন বনাম পরম তাপমাত্রা কি একটি মূলবিন্দুগামী সরল রেখা হয়। সো একে আমরা কি বলি? সমচাপ রেখা বলি। অ্যাভোগাড্রোর সূত্র, এটা তো আমরা আবারও বললাম, ভি প্রপোর্শনাল টু এন, কখন? স্থির তাপমাত্রা এবং চাপে, স্থির তাপমাত্রা এবং চাপে আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। আচ্ছা, এরপর পরে পাঠ হলো ভাই গেল উসাকি সূত্র। গেল উসাকি সূত্র কি বলে? চাপ হলো তাপমাত্রা সমানুপাতিক। কি বলবা? এভাবে স্থির, স্থির, স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য, স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য গ্যাসের চাপ এর পরম তাপমাত্রার, পরম তাপমাত্রার, পরম তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, তো পরম তাপমাত্রার সমানুপাতিক। ওকে, আচ্ছা, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটা কি হবে? পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কয়ার, এটাই মনে রাখতে হবে। এটা ডাইরেক্ট আসবে mnc স্কয়ার। এম হলো একটা অণুর ভর, এক অণুর ভর, আর এন কি? অনুসংখ্যা, অনুসংখ্যা। আর সি কি? সি হলো, সি হলো সিআরএমএস বেগ। ঠিক আছে, আরএমএস ভেলোসিটি। ওকে, পি হলো চাপ, ভি হলো আয়তন। পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কয়ার, এটাই মাথায় রাখা লাগবে। নেক্সট, আদর্শ গ্যাস, গ্যাস কাকে বলে? যেই গ্যাস সর্বাবস্থায়, যেই গ্যাস সর্বাবস্থায় বয়েল এবং চার্লসের, ঠিক আছে, বয়েল এবং চার্লসের সূত্র, সূত্র সমন্বিতভাবে মেনে চলে বা যুগ্মভাবে মেনে চলে। ঠিক আছে, সমন্বিতভাবে মেনে চলে, তাকে আমরা কি বলি? আদর্শ গ্যাস বলি। আর বাস্তব গ্যাস কি? বয়েল এবং চার্লসের সূত্র সমন্বিতভাবে মেনে চলে না, এটাকে আমরা কি বলি? বাস্তব গ্যাস বলি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। গ্যাসের সংকোচনশীলতার গুণাঙ্ক কাকে বলে? সো এটার আমরা বলি জেড বলি। ঠিক আছে, এটার আমরা জেড বলি। এটা হলো ভি ডিভাইডেড বাই ভি আইডিয়াল, আইডিয়াল। সো এভাবে বলবা, স্থির তাপমাত্রা ও চাপে, স্থির, স্থির তাপমাত্রা ও চাপে, চাপে কোনো বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের আয়তনের অনুপাতকে, বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের আয়তনের অনুপাতকে জাস্ট দেখেই বুঝে যেতেছে, বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের আয়তনের অনুপাতকে আমরা কি বলি? গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক বলি। এরপর অ্যামাগা বক্র কি? পিভি বনাম, পিভি বনাম পি গ্রাফকে, পিভি বনাম পি গ্রাফকে, পিভি বনাম পি গ্রাফকে অ্যামাগার বক্র বলে। তবে এখানে কি বলা লাগবে? স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়, মাত্রায়, তাপমাত্রায় কোনো গ্যাসের, কোনো গ্যাসের বা বাস্তব গ্যাসের বলতে পারো, বাস্তব গ্যাসের, বাস্তব গ্যাসের, বাস্তব গ্যাসের, ঠিক আছে, পিভি বনাম পি গ্রাফকে আমরা কি বলি? অ্যামাগার বক্ররেখা বলি। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বয়েলের তাপমাত্রা কাকে বলে? সো যে তাপমাত্রায়, যে তাপমাত্রায়, যে তাপমাত্রায় একটা গ্যাস, বাস্তব গ্যাস, ঠিক আছে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। ঠিক আছে, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। ঠিক আছে, আচরণ করে, সেটাকে আমরা কি বলি? বয়েলের তাপমাত্রা বলি। এবং সন্ধি তাপমাত্রা, সংকট তাপমাত্রা, ক্রান্তি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলে? ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলে? সো এমন একটা তাপমাত্রা, যেই তাপমাত্রার উপরে গেলে, যেই তাপমাত্রার উপরে একটা গ্যাসকে নেওয়া হলে এর চাপ যতই বৃদ্ধি করা হোক একে তরলীকরণ করা সম্ভব হয় না, অর্থাৎ তরলে রূপান্তর করা সম্ভব হয় না যেই তাপমাত্রায় নিলে। অর্থাৎ যে তাপমাত্রার, যে তাপমাত্রার উপরে গ্যাসের
গ্যাসকে চাপ দিয়ে তরলীকৃত করা সম্ভব নয়, গ্যাসকে চাপ দিয়ে তরলে রূপান্তর সম্ভব নয়, সেটাকে আমরা কি বলি? সন্ধি তাপমাত্রা, সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। নেক্সট, ব্যাপন কাকে বলে? ব্যাপন মানে কি ভাইয়া? ডিফিউশন। ডিফিউশন ডিফিউশন তো ডিফিউশন জিনিসটা কি? ডিফিউশন জিনিসটা হলো আম, স্থির স্থির চাপে, স্থির চাপ এবং তাপমাত্রায়, হ্যাঁ, স্থির চাপ এবং তাপমাত্রায়, বা এগুলি কিচ্ছু বলা লাগবে না। ব্যাপন কি হয়? যে স্বতঃস্ফূর্তভাবে, এটা বলতে হবে, স্বতঃস্ফূর্তভাবে পদার্থের ছড়িয়ে পড়াকে, ছড়িয়ে পড়াকে ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে পদার্থের ছড়িয়ে পড়াকে, এতটুকুই বলতে হবে। ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে পদার্থের ছড়িয়ে পড়াকে আমরা কি বলি? ব্যাপন বলি। বা গ্রাহামের ব্যাপন সূত্র কি? গ্রাহামের ব্যাপন সূত্র হলো যে স্থির তাপমাত্রা এবং চাপে, কি বললাম? স্থির তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে গ্যাসের ব্যাপন হার, ব্যাপন হার ব্যাপন হার এর মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে ভাইয়া? ইয়েস। নিঃসরণ বা অনুব্যাপন, বা এটার আমরা বলি ইফিউশন। ইফিউশন জিনিসটা কি? ইফিউশনে কিন্তু চাপের প্রভাব থাকে, চাপের প্রভাবে, হ্যাঁ, বা আমরা বলতে পারি উচ্চ চাপের প্রভাবে সরু ছিদ্র দিয়ে দিয়ে পদার্থের সজোরে নির্গমন, সজোরে নির্গমন। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? নিঃসরণ বলি। সো ব্যাপন হইল একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা কি বলে, স্পন্টেনিয়াস প্রসেস, বাট নিঃসরণে কিন্তু চাপের প্রভাব বিদ্যমান। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, মোল ভগ্নাংশ কাকে বলে? মোল ভগ্নাংশ বেসিক্যালি কি, আমরা যদি মনে থাকে, এই যে x1 ইকুয়াল টু আমরা কি করতাম? n1 ডিভাইডেড বাই m1 প্লাস n2 প্লাস n3 প্লাস ডট 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 n। সো এটা দেখে তুমি কি বুঝতে পারতেছো? সেটা হলো যে কোনো গ্যাস মিশ্রণে, কোনো বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণে, এটা বলতে হবে, কোনো বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের যে কোনো একটির মোল সংখ্যা, যে কোনো একটির মোল সংখ্যা এবং ওই পাত্রে থাকা সমগ্র গ্যাসের মোল সংখ্যার সমষ্টির অনুপাতকে, হ্যাঁ, যে কোনো একটির মোল সংখ্যা এবং ওই পাত্রে থাকা সমগ্র গ্যাসের মোল সংখ্যার অনুপাত, সমষ্টির অনুপাতকে আমরা কি বলি? মোল ভগ্নাংশ বলি। ঠিক আছে বা? ইয়েস, এটা কিন্তু ঠান্ডা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর হলো আরএমএস বেগ কাকে বলে? আরএমএস বেগ এর আমরা ম্যাথেও দেখছি, সরি কি বলি, ফিজিক্সেও দেখছি, c1 স্কোয়ার c2 স্কোয়ার প্লাস ডট 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 ডিভাইডেড বাই n। সো এখানে কি হবে? বেগের বেগের বর্গের 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 গড়ের মূলকে, ঠিক আছে, গড় বর্গ বেগ বা বর্গের গড়ের মূলকে, হ্যাঁ, বর্গের গড়ের গড় বর্গ বেগ বলে। এই দেখো, বর্গ করছি, বর্গগুলির গড় করছি, এর রুট ওভার এর বর্গমূলকে আমরা কি বলি? আরএমএস বেগ বলি। ঠিক আছে ভাইয়া? ইয়েস, এগুলো এমনিই মাথায় থাকবে খুবই সহজে। এবার আংশিক চাপ কাকে বলে? এভাবে বলবা, কোনো বিক্রিয়াহীন কোনো কোনো বিক্রিয়াহীন বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণে যে কোনো একটি গ্যাস সমগ্র আয়তন দখল করলে, পাত্রের সমগ্র আয়তন দখল করলে, যে চাপ দেয় সেটাকে আমরা কি বলি? ওই পাত্রে ওই গ্যাসের আংশিক চাপ। সো কোনো বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের যে কোনো একটি গ্যাস পাত্রের সমগ্র আয়তন দখল করলে ওই পাত্রে ওই গ্যাসটি যে চাপ দেয় সেটাকে আমরা কি বলি? ওই পাত্রে ওই গ্যাসের আংশিক চাপ। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, এরপর আমরা অনুবন্ধী ক্ষারক কাকে বলি? দেখো, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী কোনো একটা অ্যাসিড H প্লাস ত্যাগ করে যে জিনিসটাতে রূপান্তরিত হয়, কোনো একটি অ্যাসিড H প্লাস ত্যাগ করে যেই
পদার্থে রূপান্তরিত হয় সেটাকে আমরা কি বলি? কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার। কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী ক্ষার। তাহলে আমাকে জিজ্ঞাসা করো যে ভাইয়া ব্রনস্টেড লৌরি অ্যাসিড কাকে বলে? তো অ্যাসিড হলো যারা H+ বা প্রোটন ত্যাগ করে তাদেরকে আমরা কি বলি? ব্রনস্টেড লৌরি অ্যাসিড বলি। এবং অ্যাসিড H+ ত্যাগ করে যেই পদার্থে রূপান্তরিত হয় সেটারে আমরা কি বলি? অনুবন্ধী ক্ষারক বলি। এবার ভাইয়া অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী অ্যাসিড কি হবে? তাহলে আবারও বলবা ব্রনস্টেড লৌরি মতবাদ অনুযায়ী, ব্রনস্টেড লৌরি কথাটা উল্লেখ করতে হবে, মতবাদ অনুযায়ী কোনো একটা বেস, কোনো একটা বেস বা কোনো একটা ক্ষারক, কোনো একটা ক্ষারক H+ গ্রহণ করে যে জিনিসটাতে রূপান্তরিত হয়, H+ গ্রহণ করে যে জিনিসটাতে রূপান্তরিত হয় সেটাকে আমরা কনজুগেট অ্যাসিড বা অনুবন্ধী অম্ল বলি। ঠিক আছে? অম্ল বলি। ওকে ভাইয়া, মাথায় রাখতে পারবা। তাহলে ভাইয়া আরেকটা কোশ্চেনও তো আইসা পড়ে যে ব্রনস্টেড লৌরি অম্ল কাকে, ক্ষারক কাকে বলে? তো বলবা যে যারা প্রোটন গ্রহণ করে, প্রোটন যারা গ্রহণ করে তাদেরকে আমরা কি বলি? ব্রনস্টেড লৌরি ক্ষারক। এবং প্রোটন গ্রহণ করার পর যে জিনিসে রূপান্তরিত হয় সেটাকে আমরা কি বলি? অনুবন্ধী অম্ল। সো এরপর আরও একটা কথা আছে ভাই, অ্যামফোটেরিক পদার্থ কাকে বলে? অ্যামফোটেরিক পদার্থ, অ্যামফোটেরিক পদার্থ, পদার্থ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যে যারা একই সাথে বিক্রিয়া ভেদে, যারা বিক্রিয়া ভেদে, যারা বিক্রিয়া ভেদে, বিক্রিয়া ভেদে, যারা বলা উচিত না, এটা কেমন জানি শোনায়, হ্যাঁ এটা কি মানুষের কথা বলতেছেন? যে সকল পদার্থ, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, যে সকল পদার্থ বিক্রিয়া ভেদে অ্যাসিড আবার অনেক ক্ষেত্রে ক্ষারক হিসেবে কাজ করে তাদেরকে আমরা কি বলি? অ্যামফোটেরিক পদার্থ বলি। অ্যামফোটেরিক পদার্থ বলি। যেমন একটা অ্যামফোটেরিক অক্সাইড Al2O3 কিন্তু এটাকে আমরা বলি কি? অ্যামফোটেরিক অক্সাইড। এরপর SNO, SNO2 এগুলি হলো অ্যামফোটেরিক অক্সাইড। এটা বিক্রিয়া ভেদে কিন্তু অ্যাসিড আবার ক্ষারক হিসাবেও কাজ করে। ওকে ভাই, লুইস অ্যাসিড কারা? লুইস অ্যাসিড হলো লুইস, লুইস অ্যাসিড। আচ্ছা ভাই একটা জিনিস বলো, H+ ত্যাগ, H+ ত্যাগ যদি অ্যাসিড হয় তাইলে H+ দেওয়া আর ইলেকট্রন নেওয়া কি সেম জিনিস না? কারণ H+ ত্যাগ করলে তুমি পজিটিভিটি হারাইতেছো, আর ইলেকট্রন গ্রহণ করলেও তুমি কি হারাইতেছো? পজিটিভিটি হারাইতেছো। সো সেম শিট। তো লুইস অ্যাসিড কি? লুইস অ্যাসিড হলো, লুইস অ্যাসিড হলো যে সকল পদার্থ, পদার্থ লোন পেয়ার গ্রহণ করে, গ্রহণ করে তাদেরকে আমরা কি বলি? লুইস অ্যাসিড বলি। এবং লুইস ক্ষারক কারা? যে সকল পদার্থ, পদার্থ ইলেকট্রন বলা ঠিক হবে না, লোন পেয়ার, লোন পেয়ার ত্যাগ করে। সো কিছু এক্সাম্পলস না দিলেই নয়। লুইস অ্যাসিডের এক্সাম্পল কি? সবচেয়ে ফেমাস এক্সাম্পল AlCl3, ZnCl2, FeCl3, তাই না? আর লুইস ক্ষারকের এক্সাম্পল কি বলতো? লুইস ক্ষারকের এক্সাম্পল আমাদের কি কি আছে? অ্যামোনিয়া, তাই না? অ্যামোনিয়া এটা হলো একদম মানে জলজান্ত একটা এক্সাম্পল। লুইস অ্যাসিডের আরেকটা এক্সাম্পল আছে BF3, তাই না? এরপর আরও আছে Copper 2+ আছে, আরও আছে সালফার ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এগুলি দেখতে পারবো আমরা সামনে, সমস্যা নেই। বিওডি বলতে কি বুঝো? বিওডি মানে কি অ্যাকচুয়ালি? বায়োকেমিক্যাল, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, ডিম্যান্ড। তো এইটা দেখে আমরা কি জিনিস, এই নামটা দেখে আমরা কি বুঝতে পারতেছি? এই নামটা দেখে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হলো যে 1 লিটার পানির নমুনায়, 1 লিটার বলতে হবে, 1 লিটার পানির নমুনায় থাকা জৈব, জৈব এই যে বায়োকেমিক্যাল, জৈব পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ, পদার্থ পচনশীলও বলা উচিত, ঠিক আছে? পচনশীল জৈব রাসায়নিক পদার্থ জৈব জারক দ্বারা, জৈব জারক দ্বারা, ঠিক আছে? জৈব জারক দ্বারা, দ্বারা কি করাকে? বিয়োজিত করা, বিয়োজিত করতে, করতে যেই পরিমাণ অক্সিজেনের ডিমান্ড লাগবে, যেই পরিমাণ অক্সিজেন লাগবে করতে, যে ভরের অক্সিজেন লাগবে। ওকে, এটাকে আমরা কি বলি? বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর সিওডি কি? সিওডি হলো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। একটু হাতের লেখাটা সুন্দর করি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড,
ডিম্যান্ড। সো কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, ডিমান্ড বানানটা একটু সুন্দর যদি করতে পারতাম ভালো হইতো। সৌন্দর্য, ডিম্যান্ড, ডিম্যান্ড, DEMAND। সো সিওডি কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবারও সেম কথা বলবা, 1 লিটার, স্থির তাপমাত্রায় বলা উচিত, স্থির তাপমাত্রায় 1 লিটার পানির নমুনায় থাকা জৈব ও অজৈব দূষককে বিয়োজিত করতে, দূষককে রাসায়নিক পদার্থ দ্বারা, এটা কেমিক্যাল তাই না, রাসায়নিক পদার্থ দ্বারা, পদার্থ দ্বারা বিয়োজিত করতে, বিয়োজিত করতে, করতে দরকারি অক্সিজেন, দরকারি অক্সিজেন। ঠিক আছে ভাইয়া, ইয়েস, ভেরি ইজি ভাই। ডিওর মানে কি? ডিও মানে হলো ডিজলভড অক্সিজেন, ডিজলভড অক্সিজেন। তো আবারও বলবা, 1 লিটার পানির নমুনায়, নমুনায় দ্রবীভূত অক্সিজেন এর ভর। ঠিক আছে, আচ্ছা। নেক্সট, টিডিএস মানে কি ভাইয়া? টোটাল ডিজলভড, মানে নাম দেখেই আমরা বলতে পারতেছি সলিডস। তাহলে কি বলবা যে একটি পানির নমুনায়, 1 লিটার পানির নমুনায় দ্রবীভূত আণুবীক্ষণিক কিংবা বড়, বা বড়, বড় কঠিন পদার্থ, পদার্থের মোট ভর। ঠিক আছে ভাই, ওকে ভাই, ওকে, ওকে। পানির ক্ষরতা কাকে বলে? সো পানিতে সাবানের ফেনা উৎপন্ন না হওয়াকে পানি ক্ষরতা বলে। এভাবে বলা কি ঠিক হবে? খুবই ফাউল একটা সংজ্ঞা হয়ে গেল। আচ্ছা না, এটারে একটু সুন্দর করে বলবা যে ক্যালসিয়াম আয়রন, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, আয়রন 2+, আয়নের, আয়নের, আয়নের ক্লোরাইড, কার্বনেট, লবণ থাকলে, থাকলে পানিতে কি হয় না? সাবানের ফেনা উৎপন্ন হয় না, ফেনা উৎপন্ন হয় না, হয় না। একে পানির ক্ষরতা বলে। আচ্ছা, স্থায়ী ক্ষরতা কাকে বলে? যে ফুটিয়ে যে ক্ষরতা দূর করা যায় না, হ্যাঁ, পানি ফুটিয়ে, ফুটিয়ে যে ক্ষরতা দূর করা যায় না। এই কার্বনেট কেন দিছেন ভাইয়া? কার্বনেট কি ছিল? কার্বনেট তো থাকার কথা না, করা যায় না। 1 সেকেন্ড, হ্যাঁ যেটা বলতেছিলাম, ক্লোরাইড এবং সালফেট। ঠিক আছে, ক্লোরাইড এবং সালফেট হবে এখানে, ওকে, সালফেট। কার্বনেট দ্রবীভূত হয় না, ঠিক আছে, কার্বনেট নিচে তলানি পড়ে যায়, বুঝছো? কার্বনেট কি হয়? তলানি পড়ে যায়। এগুলি বিক্রিয়া দেখতে হবে আমাদের, আমরা সিকিউ ক্লাসে বিক্রিয়া দেখব। পানি ফুটিয়ে যে ক্ষরতা দূর করা যায় না সেটাকে আমরা কি বলি? পানির স্থায়ী ক্ষরতা বলি। ঠিক আছে, এখানে আবার বাইকার্বনেট থাকলেও কিন্তু এটারে আমরা পানির ক্ষরতা বলি। ক্লোরাইড, সালফেট, বাইকার্বনেট থাকলে পানিতে সাবানে ফেনা উৎপন্ন হয় না, একে আমরা পানির ক্ষরতা বলি। আর স্থায়ী ক্ষরতা কি? ফুটিয়ে যে ক্ষরতা দূর করা যায় না সেটাকে আমরা স্থায়ী ক্ষরতা বলি। আর অস্থায়ী ক্ষরতা তাহলে কি হবে? ফুটিয়ে যে পানির ক্ষরতা দূর করা যায়। এবং অস্থায়ী ক্ষরতা কার জন্য হয় জানো? অস্থায়ী ক্ষরতা কিন্তু, অস্থায়ী ক্ষরতা কিন্তু আমাদের বাইকার্বনেটের জন্য হয়। হ্যাঁ, অস্থায়ী ক্ষরতা কিসের জন্য হয় ভাইয়া? অস্থায়ী ক্ষরতা কিন্তু বাইকার্বনেটের জন্য হয়। ইয়েস। নেক্সট, ইটিপি কি? ইটিপি, ইটিপি হলো এফ্লুয়েন্ট, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই যে শিল্প বজ্র, শিল্প বজ্রর কে আমরা কি বলি? এফ্লুয়েন্ট বলি। ঠিক আছে, শিল্প বজ্রকে আমরা কি বলি? এফ্লুয়েন্ট বলি। তাহলে শিল্প বজ্র, শিল্প, শিল্প, শিল্প কারখানার বজ্র, বজ্র নিরাপদ করার জন্য,
আহ, যেখানে নিরাপদ করা হয়। না দাঁড়াও, শিল্প কারখানার বজ্র যেখানে দূষণমুক্ত করা হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হলো এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। মানে এফ্লুয়েন্ট বা শিল্প কারখানার বজ্র, হ্যাঁ, শিল্প বজ্র ট্রিট যেখানে করা হয়, ঠিক আছে। এটার ফুল ফর্মটাও লেখা দিবা, এফ্লুয়েন্ট বানান, ঠিক আছে, ইয়াস ভাইয়া। FGD, এটার আমরা বলি ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, মানে সালফার দূর করতেছি, ডিসালফারাইজেশন, ঠিক আছে, ডিসালফারাইজেশন। অর্থাৎ এটাকে কি হবে, ফ্লু গ্যাস। তাহলে এখানে এভাবে বলবো যে কালো ধোঁয়া থেকে বেসিক্যালি, বা আমরা বলতে পারি হ্যাঁ, শিল্প কারখানার কালো ধোঁয়া থেকে, ধোঁয়া বা নির্গমনকৃত গ্যাস থেকে, গমনকৃত গ্যাস থেকে সালফার ডাইঅক্সাইড দূরীকরণ করাকে FGD বলে, ঠিক আছে। সালফার ডাইঅক্সাইডকে দূরীকরণ করাকে আমরা কি বলে, FGD বলে। এবং এটা অ্যাকচুয়ালি সালফার ডাইঅক্সাইড থাকলে কি হবে বলো, সালফার ডাইঅক্সাইড থাকলে কিন্তু অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হবে। ওকে, ওকে। এরপর আমরা অর্গানিক কেমিস্ট্রিতে এসে পড়ছি। ক্যাটেনেশন কাকে বলে? কার্বনের বৃহৎ শিকল গঠনের ধর্মকে, কার্বনের বৃহৎ শিকল গঠনের ধর্মকে আমরা কি বলি, ক্যাটেনেশন বলি। ওকে, ওকে। কার্যকরী মূলক কাকে বলে? কার্যকরী মূলক হলো এমন ধরনের মূলক যে মূলক হ্যাঁ, কোনো যৌগের ধর্ম, ভৌত রাসায়নিক ধর্ম এবং বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ওই ফিজিক্যাল প্রপার্টিস কি হবে এবং রিয়াকশন, কোন ধরনের রিয়াকশন দিবে, সেটাও কিন্তু কার্যকরীমূলক নির্ধারণ করে। ঠিক আছে ভাই। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? বলবা একই একই কার্যকরীমূলক, একই ধরনের, একই বা কাছাকাছি, ইয়েস, এখানে হবে কাছাকাছি ভৌত রাসায়নিক ধর্ম বিশিষ্ট, একই কার্যকরীমূলক যুক্ত, একই কার্যকরীমূলক যুক্ত, কার্যকরীমূলক যুক্ত যুক্ত এবং একই ধরনের বিক্রিয়া দানকারী শ্রেণীর যৌগ, শ্রেণীর যৌগসমূহ যাদের মধ্যে মিথিলিন গ্রুপের, এটার আমরা বলি মিথাইলিন গ্রুপের পার্থক্য বিদ্যমান। ঠিক আছে, মানে কাছাকাছি ভৌত রাসায়নিক ধর্ম বিশিষ্ট, একই কার্যকরীমূলক বিশিষ্ট এবং একই ধরনের বিক্রিয়া দানকারী যৌগসমূহ যাদের মধ্যে কি জাস্ট একটা মিথিলিন গ্রুপের পার্থক্য আছে, তাদেরকে আমরা কি বলি, সমগোত্রীয় শ্রেণী বলি। যেমন CH3 ডাবল বন্ড OH, এটা কি কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? এর মধ্যে CH3 CH2 C ডাবল OH, এদের মধ্যে জাস্ট ডিফারেন্সটা কি, একটা মিথিলিন মূলকের ডিফারেন্স। এরপর ধরো CH2 C ডাবল বন্ড OH, এটাই কিন্তু CH ডাবল OH, তাই না? আবার HC ডাবল বন্ড OH, ওরাও কিন্তু কি CH2 মূলকের পার্থক্য, এখানে CH2 নয়, এখানে একটা CH2 বেশি আছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হলো সমগোত্রীয় শ্রেণী বলি। আর হোমোলগ বা সমগোত্র কি বলে? একই সমগোত্রীয় শ্রেণীর মধ্যে থাকা যৌগসমূহকে, ঠিক আছে, একই সমগোত্রীয় শ্রেণীতে থাকা যৌগসমূহকে পরস্পরের হোমোলগ বলে। ঠিক আছে, ওকে। দেখো, অ্যারোমেটিসিটির অনেকগুলি সংজ্ঞা আছে, তবে সবচেয়ে সিম্পল সংজ্ঞাটা হবে হলো অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগের বিশেষ
ধর্মকে অ্যারোম্যাটিসিটি বলে, সিটি বলে। ঠিক আছে, অ্যারোমেটিক যৌগের বিশেষ ধর্মকে এই বিশেষ ধর্মটা কি, এরা হলো এদের বিশেষ ধর্মটা কি, এরা হলো সিলেক্টিভ রিয়াকশন করার ক্ষেত্রে কি ওরা যথেষ্ট সিলেক্টিভ, এই এই একটা জিনিসই। ওই যে কখনো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, আবার অনেক ক্ষেত্রে বিক্রিয়া করে না, ওই ওই জিনিসটা। আচ্ছা, হ্যাগেল তত্ত্ব কি? হ্যাগেল তত্ত্ব আমাদের কি বলে, যে অ্যারোমেটিক যৌগ মানে হাকেল তত্ত্বই বেসিক্যালি অ্যারোমেটিক যৌগ কি সেটা সংজ্ঞা দিছিলেন, যে অ্যারোমেটিক যৌগ হলো সমতলীয় চাক্রিক যৌগ, যাদের 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। এখানে n কি, n বিলং টু পূর্ণ সংখ্যা, n বিলংস টু 0 1 2 0 1 2। ওকে, এই জিনিসটা তুমি সুন্দর করে বলে দিবা। আচ্ছা, অ্যারোমেটিক যৌগ কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে? এরা কখনো কখনো সংযোজন দেয়, কখনো কখনো সংযোজন দেয় না। সো অ্যারোমেটিক যৌগে কি বলতে পারি, এরা হলো প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এরপর বিশেষ ক্ষেত্রে সংযোজন। ঠিক আছে, ঠিক আছে। হেটেরোসাইক্লিক যৌগ কাকে বলে? যে হেটেরো মানে কি, ভিন্ন, তাই না? হেটেরো মানে ভিন্ন, আর সাইক্লিক তাহলে তুমি আর এটা বলতে হবে যে চাক্রিক যৌগে কার্বন ছাড়াও অন্য মৌল বিদ্যমান। তাহলে ভাইয়া হোমোসাইক্লিক কি জিনিস? হোমো মানে সেম, সাইক্লিক, তো এখানে বলবা কি, যে চাক্রিক যৌগে শুধু কার্বন বিদ্যমান, মানে শুধু কার্বন দিয়ে গঠিত চাক্রিক যৌগকে আমরা কি বলি, হোমোসাইক্লিক যৌগ বলি। শুধু কার্বন দিয়ে গঠিত চাক্রিক যৌগ। ওকে, ইয়েস, ওকে, ঠিক আছে। অনুরণন কাকে বলে? অনুরণন বা রেজোনেন্স। সো রেজোনেন্সে কি হয়, যে পাই ইলেকট্রন সঞ্চারণশীল হয়, ইয়েস। তো পাই ইলেকট্রনের সঞ্চারণকে কি বলে? অনুরণন বলে। তো এটা এত সিম্পল না, এখানে একটা জিনিস সেম থাকে, সেটা হলো যে গাঠনিক হ্যাঁ গাঠনিক কি বলে, গাঠনিক অবস্থা একই রেখে পাই ইলেকট্রনের সঞ্চারণকে অনুরণন বলে। অর্থাৎ তোমার স্ট্রাকচারের কোনো চেঞ্জ হয় না, তবে কি থাকে, পাই ইলেকট্রন যা সঞ্চারিত হয়, যেমন এই যে CH2 ডাবল বন্ড CH, এখানে ধরো CH2+, সো এখানে কি হইতেছে, পাই ইলেকট্রনটা এদিকে চলে যেতেছে। সো পাই ইলেকট্রনটা এদিকে চলে গেলে কি হবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে CH সিঙ্গেল ডাবল বন্ড CH2 হয়ে যাবে। সো এইখানে তোমার মেইন যে গাঠনিক সংকেত সেটা কিন্তু সেমই আছে, কিন্তু ভিতরের পাই ইলেকট্রনটা জাস্ট সরে যেতেছে, স্ট্রাকচারে কোনো চেঞ্জ হইতেছে না, এই জিনিসটাই তোমার বলতে হবে। নেক্সট, গ্যামাক্সিনের সংকেত কি? সো গ্যামাক্সিনের সংকেত কি অ্যাকচুয়ালি, এই যে এটা Cl 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 Cl। সো বেসিক্যালি হেক্সাক্লোরো, হ্যাঁ হেক্সাক্লোরো কি বলে এটারে, আম হেক্সেইন, মানে হেক্সেনের সাথে যে ক্লোরিন যুক্ত করে দিছি, ঠিক আছে, এটাই তো গ্যামাক্সিন ছিল, C6H6Cl6। ওকে, ফিডলক্রাফট বিক্রিয়া কি? ফিডলক্রাফট বিক্রিয়া হলো লুইস অ্যাসিডের উপস্থিতিতে লুইস অ্যাসিডের উপস্থিতিতে বেনজিন বলয়ে বেনজিন বলয়ে অ্যালকাইল বা অ্যাসাইল
মূলক যুক্ত হওয়া, এটাকে আমরা কি বলি? ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া বলি। ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন ছিল, অ্যাসাইলেশন ছিল, আর কি ছিল? হ্যালোজেনেশন। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া। লুইস অ্যাসিড কি আছে এখানে? AlCl3, অনাদ্র AlCl3 বলতে হবে, অনাদ্র AlCl3, FeCl3, এগুলি সব অনাদ্র। ঠিক আছে, ZnCl2। আচ্ছা, বিউটাডাইনের সংকেত লেখো তো। বিউট মানে কি? 4 কার্বন। আচ্ছা, সো 1 নাম্বার আর 3 নাম্বার পজিশনে কি আছে? ইন আছে, ইন মানে ডাবল বন্ড আছে। সো 1 নাম্বার আর 3 নাম্বার পজিশনে ইন আছে। সো এটাই বিউটাডাইন। তো বাকি হাতে আমি হাইড্রোজেন দিয়ে দিব, এইচ। এটা হলো আমাদের বিউটাডাইনের সংকেত। এরপর আমাকে বলছে CH3COH, এটার আইউপিএসি নেম লিখতে। সো এটার একটু ভাঙ্গায় লিখি, COH আর এখানে H3CCH3। সো এটা আইউপিএসি নোমেনক্লেচার করা লাগবে। সো আমি যে কোনো এক জায়গা থেকে শুরু করি, 1 নাম্বার, 2 নাম্বার, এদিকে চলে যেতে পারি 3 নাম্বার। সো 2 নাম্বার কার্বনে কি আছে? মিথাইল আছে। সো এটার নাম হবে হলো 2 মিথাইল প্রোপ, কারণ 3 কার্বন, প্রোপ 2 প্রোপেন, সরি প্রোপেন 2 অল। ঠিক আছে, 2 মিথাইল প্রোপেন 2 অল, 2 মিথাইল প্রোপেন 2 অল। ঠিক আছে ভাইয়া, ইয়েস। এরপর স্যালিসাইক্লিক অ্যাসিডের স্যালিসাইলিক অ্যাসিডের আইউপিএসি নাম। সো স্যালিসাইলিক অ্যাসিড কি? যে এক তোমার এখানে ওএইচ থাকে। সো 1 নাম্বার 2 নাম্বার কার্বনে কি থাকে? ওএইচ থাকে। সো এটার নাম হবে 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। এটা কি? পুরো একটা বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, এটাকে আমরা বলি স্যালিসাইলিক অ্যাসিড। বা স্যালিসালডিহাইড কি? ডিহাইড। সো স্যালিসালডিহাইড কি হবে জানো? এটা সংকেত হলে এরকম হবে, ওএইচ থাকবে 2 নাম্বার কার্বনে, তবে এখানে থাকবে কি? সিএইচও। তাহলে এটা হয়ে যাবে 2 হাইড্রক্সি বলো, 2 হাইড্রক্সি বেনজালডিহাইড, স্যালিসাল ডিহাইড। ওকে, ফিনাইল কার্বিলামিন। দেখো আর এনসি, এই এনসির আমরা বলি হলো অ্যালকাইল কার্বালামিন বা কার্বাইলামিন বলতে পারো। সো এখানে যদি ফিনাইল মূলক থাকে, মানে বেনজিন থাকে সোজা কথা, তাহলে ওইটার আমরা কি বলি? ফিনাইল কার্বালামিন। এই যে এটা হয়ে যাবে কি? ফিনাইল কার্বাইল অ্যামিন। ওকে ভাই, ওকে। মেটামেরিজম কাকে বলে? মেটামেরিজম কি হবে? দেখো, যে কোনো ধরনের সমানতা, মেটামেরিজম এক ধরনের সমানতা, টটোমেরিজমও এক ধরনের সমানতা। তো সমানতা বললেই আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই। ওকে, আণবিক সংকেত একই এবং আণবিক ভরও একই। কিন্তু কিন্তু আণবিক সংকেত একই, কিন্তু সেতুবন্ধী ফাংশনাল গ্রুপ মানে কি বলতো? কার্যকরী মূলক, বা আমরা বলি কি? ব্রিজিং ফাংশনাল গ্রুপ এর দুপাশে কার্বনের বিন্যাসের ভিন্নতার কারণে যে সমানতা। ঠিক আছে, আণবিক সংকেত একই, কিন্তু সেতুবন্ধী কার্যকরী মূলকের দুপাশে কার্বনের বিন্যাসের ভিন্নতার কারণে যে ধরনের সমানতা আমরা দেখতে পারি সেটাকে আমরা মেটামেরিজম বলি। একটা এক্সাম্পল, ইয়েস, যেমন এই যে 2 ডিগ্রি, হ্যাঁ 2 ডিগ্রি অ্যামিন। সো 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এই যে ডাই ইথাইল অ্যামিন। আবার এখানে আমি কি করলাম? এক জায়গায় 3টা কার্বন দিয়ে দিলাম, আর এক জায়গায় 1টা কার্বন দিলাম। এটা কি হয়ে যাবে? মেটামেরিজম হয়ে যাবে। ওকে ভাই, ওকে। টটোমেরিজম কি জিনিস বা টটোমারিতা? এটা হলো যে আণবিক সংকেত একই, আবারও একই কথা বলবা, আণবিক সংকেত একই, কিন্তু দুটি ভিন্ন কার্যকরী মূলকের মধ্যে গতিশীল সাম্যাবস্থা বিদ্যমান থাকার কারণে যে সমানতা। দিন শেষে টটোমেরিজম অ্যাকচুয়ালি কার্যকরী মূলক সমানতাই, তবে একটা বিশেষ ধরনের কার্যকরী সমানতা, যেখানে কি
দুইটা কার্যকরী মূলক বা দুইটা টটোমারের মধ্যে গতিশীল সাম্যাবস্থা বিদ্যমান। ঠিক আছে, ওকে। ডি ল্যাকটিক অ্যাসিডের সংকেত লেখো। সো ল্যাকটিক অ্যাসিড কি? CH3 CHOH C ডাবল বন্ড OH, এটার আমরা বলি হলো ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড CH3 CHOH C ডাবল বন্ড OH। সো ডি ল্যাকটিক অ্যাসিডের ডান পাশে OH থাকে। ডি ল্যাকটিক অ্যাসিডে কি থাকে ভাইয়া? ডান পাশে OH থাকে। ওকে, ডি ল্যাকটিক অ্যাসিডের ডান পাশে OH থাকে। আর এল ল্যাকটিক অ্যাসিডে কি থাকে? বাম পাশে OH থাকে। ওকে, এই যে HOCH CH3 C ডাবল বন্ড OH, এটার আমরা বলি হলো এল ল্যাকটিক অ্যাসিড। এল ল্যাকটিক অ্যাসিড। ওকে ভাই, ওকে। আলোক সমানুতা কাকে বলে? আলোক সমানুতা কি জিনিস? আলোক সমানুতা, আবারও সমানুতা মানে কি? আণবিক সংকেত এক, আণবিক সংকেত একই, কিন্তু কিন্তু প্লেন পোলারাইজড লাইট, কি বললাম? PPL, প্লেন পোলারাইজড লাইট, বা আমরা এটা বলতে পারি সমতল সমাবর্তিত আলোর প্রতি ভিন্ন সাড়া দেওয়ার কারণে, মানে একজন ডানে ঘুরাইতেছে, একজন বামে ঘুরাইতেছে, একজন ঘুরাইতেছেই না, হ্যাঁ, ভিন্ন সাড়া দেওয়ার কারণে যে সমানুতা, এটাকে আমরা কি বলি? আলোক সমানুতা বলি। এটাকে আমরা কি বলি? আলোক সমানুতা বলি। এরপর ভাই স্টেরিও সমানুতা কি জিনিস? স্টেরিও সমানুতা আবারও সেম কাহিনী বলবা, আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেতও সেম। হ্যাঁ, গাঠনিক সংকেত সেম, তবে ত্রিমাত্রিক ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে যে সমানুতা দেখা যায় সেটাকে আমরা কি বলি? স্টেরিও সমানুতা। ওকে। কাইরাল কার্বন কাকে বলে? যে কার্বনের চার যোজ্যতায় চারটি, হ্যাঁ, চার যোজ্যতায় চারটি ভিন্ন মূলক বিদ্যমান। ঠিক আছে, এটাও বলতে পারো। আবার বলতে পারো যে যেই কার্বনে চারটি ভিন্ন মূলক ভিন্ন মূলকের সাথে যুক্ত। অনেকভাবেই বলতে পারো যে চারটি ভিন্ন মৌল বা মূলকের সাথে যুক্ত কার্বন, এটাকে আমরা কি বলি? কাইরাল কার্বন বলি। ঠিক আছে ভাই? আচ্ছা, এনানসিওমার কি? এনানসিওমার হলো আলোক সক্রিয় সমাণু। আলোক সক্রিয় সমাণু, ইয়েস, আলোক সক্রিয় সমাণু এনানসিওমার। সক্রিয় সমাণু যারা পরস্পর অসমাপতিত কিন্তু দর্পণ প্রতিবিম্ব। কিন্তু কি ভাইয়া? দর্পণ প্রতিবিম্ব। ঠিক আছে, অসমাপতিত বলতে পারি, আবার সমাপতিত না এটাও বলতে পারি। আচ্ছা, ডায়াস্টেরিওমার কারা? যে সকল আলোক সমাণু সমাণু পরস্পর অসমাপতিত কিন্তু দর্পণ প্রতিবিম্ব না, মানে অসমাপতিত আবার দর্পণ প্রতিবিম্ব না। আবার অনেক ক্ষেত্রে এভাবে লেখে, সমাপতিত না আবার দর্পণ প্রতিবিম্বও না, আবার দর্পণ প্রতিবিম্বও না, মানে এনানসিওমারও না আবার সমাপতিতও না। এদেরকে আমরা কি বলি? ডায়াস্টেরিওমার বলি। ওকে ভাই, ওকে। মেসোযৌগ কাকে বলে? মেসোযৌগ হলো যে যৌগে, যে আলোক যে যৌগ, হ্যাঁ, যে যৌগের এক অংশ বাকি অংশের দর্পণ প্রতিবিম্ব এবং এবং কি, এই যে এই দর্পণ প্রতিবিম্ব হওয়ার কারণে এবং এ কারণে PPL, আবারও বলতেছি, প্লেন পোলারাইজ লাইট, সমতল সমবর্তিত আলোর প্রতি সাড়া দেয় না, মানে আলোকে ঘুরায় না, দিক পরিবর্তন করে না। কোন পরিবর্তন করে না? ঠিক আছে, ওকে ভাই, ঠিক আছে ভাই, ইয়েস। আচ্ছা, মেসো টার্টারিক অ্যাসিডের সংকেত গঠন করো। দেখো, টার্টারিক অ্যাসিড কি বলো? কুহ, CHOH CHOH
সি ডাবল বন্ড এইচ, এটা মাথায় রাখা লাগবে। সি ডাবল বন্ড এইচ, সিএইচওএইচ, সিএইচওএইচ, সি ডাবল বন্ড এইচ, সিএইচওএইচ, সি ডাবল বন্ড এইচ, সিএইচওএইচ, সিএইচওএইচ, সি ডাবল বন্ড এইচ। সো মেসো মানে কি? এক অংশ আরেক অংশের প্রতিবিম্ব, এক অংশ আরেক অংশের কি? দর্পণ প্রতিবিম্ব। সো দেখো কি হয়, যেমন এই যে সি ডাবল বন্ড ও এইচ, সিএইচওএইচ বা সিওএইচএইচ হোয়াট এভার, সিএইচওএইচ, আবার এই সিএইচওএইচ, সি ডাবল বন্ড ওএইচ। দেখো মেসোযোগ কেন? এই যে উপরের অংশ নিচের অংশের কি? দর্পণ প্রতিবিম্ব। উপরের অংশ নিচের অংশের কি? দর্পণ প্রতিবিম্ব। ঠিক আছে, ওকে ভাই। রেসিমিক মিশ্রণ কাকে বলে? দেখো দুটি এনানসিওমারের, দুটি এনানসিওমারের মারের সমমোলার মিশ্রণ, মিশ্রণ, মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। এবং দুটি আয়নমান, এই যে সমমোলার মিশ্রণ রেসিমিক মিশ্রণ, কিন্তু সমতল সমবর্তিত আলোকে ঘোরায় না। সমতল সমবর্তিত আলোকে কি করে না? ঘোরায় না। কার্বোক্যাটায়ন কাকে বলে? কার্বোক্যাটায়ন মানে কি? ধনাত্মক, 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 ধনাত্মক চার্জযুক্ত কার্বন, ধনাত্মক চার্জযুক্ত কার্বন বিশিষ্ট, ওরে বাবারে, মূলককে, মূলককে কার্বোক্যাটায়ন বলি। ধনাত্মক চার্জযুক্ত কার্বন বিশিষ্ট মূলককে আমরা কি বলি? কার্বোক্যাটায়ন বলি। তাহলে কার্বন আয়ন বা কার্বন অ্যানায়ন বলতে পারি, তাই না? ঋণাত্মক, ঋণাত্মক চার্জযুক্ত কার্বন বিশিষ্ট মূলককে, মূলককে আমরা কি বলি? কার্বন আয়ন বলি। ঠিক আছে ভাই, মাথায় রাখতে পারবা? হ্যাঁ ভাই, মাথায় রাখতে পারবো। এরপর ভাইয়া ইলেকট্রোফাইল কি জিনিস? ইলেকট্রোফাইল কি জিনিস? ইলেকট্রোফাইল কি? তাহলে চিন্তা করে দেখো যে আম, এর আগে আমাদের একটু মুক্তমূলক কি জানা লাগবে, সেটা হলো যে বন্ধনের, বন্ধনের সুষম বিভাজনের কারণে, সুষম বিভাজনের কারণে, কারণে সৃষ্ট বিজোড় ইলেকট্রন সম্পন্ন মূলক। ঠিক আছে, বন্ধনের সুষম বিভাজন, যেমন ক্লোরিনের সাথে ক্লোরিন, এই ক্লোরিন, এই ক্লোরিন সুষম বিভাজন হয়ে কি হলো? ক্লোরিন ডট, ক্লোরিন ডট, যেই মূলকটা সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি? মুক্তমূলক বলি। ঠিক আছে, মুক্তমূলক বলি। ওকে, মুক্তমূলক বলি। আচ্ছা, তাহলে ইলেকট্রোফাইল কি? ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের ক্ষেত্রে একটা জিনিস কনস্ট্যান্ট, সেটা হলো বিষম বিভাজনে সৃষ্ট। বা সোজা কথায়, এত কষ্ট কেন করবো ভাই, ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন লাভিং স্পিসি, সোজা কথা। তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষিত মূলক, মূলককে, মূলক, মূলককে, মূলককে ইলেকট্রোফাইল বলে, ইলেকট্রোফাইল বলে। আর নিউক্লিওফাইল কি? নিউক্লিয়াস বা ধনাত্মক আধানের প্রতি আকর্ষিত, পজিটিভ চার্জের প্রতি আকর্ষিত মূলক, এদেরকে আমরা কি বলি? নিউক্লিওফাইল বলি। ওকে, ওকে। অর্থপ্যারা নির্দেশক কাকে বলে? যারা বেঞ্জিনে অর্থ এবং প্যারা অবস্থানে আম, সক্রিয়তা বৃদ্ধি করে, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। যে সকল যে সকল মূলক বেনজিনের, বেনজিনের মেটা নির্দেশকের ক্ষেত্রে অর্থপ্যারা, অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় বা বৃদ্ধি করে, করে। আর মেটা নির্দেশক কি? যে সকল মূলক বেনজিনের, কি বলো? যে সকল মৌল বা মূলক বেনজিনের মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়ায়। ঠিক আছে ভাই। সক্রিয়কারী মূলক কি? যে সকল মূলক, যে সকল মূলক, মূলক বেনজিন বলয়কে, বলয়কে ইলেকট্রোফিলিক বিক্রিয়ার জন্য কি করে? কি করে বলো? সক্রিয় করে।
তাদেরকে আমরা কি বলি? সক্রিয়কারী মূলক। মানে সোজা কথা, বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধিকারী মূলককে সক্রিয়কারী মূলক বলে। ওকে ভাই, ওকে। প্যারাফিন কি? প্যারাফিন মানে হলো আসক্তিহীন। প্যারাফিন, প্যারাফিন মানে হলো আসক্তিহীন। আসক্তিহীন, আসক্তিহীন মানে সহজে বিক্রিয়া দেয় না যে সকল যৌগ, যে সকল যৌগ, যে সকল, যে সকল যৌগ সহজে বিক্রিয়া দেয় না, সহজে রিয়াকশন দেয় না, তাদেরকে আমরা কি বলি? প্যারাফিন। যেমন অ্যালকেইনস, বা আমরা বলি সম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে ভাই, ওকে। গ্রিগনার্ড বিকারক কাকে বলে? আর এম জি এক্স, আর এম জি এক্স। সো কি বলবা? অ্যালকাইল, অ্যালকাইল গ্রুপযুক্ত, অ্যালকাইল মূলকযুক্ত ম্যাগনেসিয়াম হ্যালাইড, হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলে। অ্যালকাইল মূলকযুক্ত ম্যাগনেসিয়াম হ্যালাইডকে কি বলে? গ্রিগনার্ড বিকারক বলে। সোডা লাইম কি? এটা সারা জীবন পড়ে আসছো। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে, মিশ্রণকে, মিশ্রণকে কি বলে? সোডা লাইম বলে, সোডা লাইম বলে। নেক্সট, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয় এবং কার্বন ডাইঅক্সাইড মানে কি? সোজা কথা, কার্বক্সিল মূলক ত্যাগ হয়। ঠিক আছে, কার্বক্সিল মূলক ত্যাগ হয় এবং কার্বন সংখ্যা হ্রাস পায়, সেটাকে আমরা কি বলি? ডিকার্বক্সিলেশন। ওকে ভাই, ওকে। অসম্পৃক্ত যৌগ কাকে বলে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যৌগকে অসম্পৃক্ত যৌগ বলে। ঠিক আছে, এটার কি বলি? দ্বিবন্ধন, বন্ধন, ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত যৌগ বলে। নেক্সট, তাহলে সম্পৃক্ত যৌগ কাকে বলে? সম্পৃক্ত যৌগ কাকে বলে? সম্পৃক্ত যৌগ দ্বিবন্ধন, ত্রিবন্ধন বিহীন যৌগ। ওকে, ঠিক আছে। পরম অ্যালকোহল কাকে বলে? 100% বিশুদ্ধ এক, বিশুদ্ধ অ্যালকোহল, 100% বিশুদ্ধ অ্যালকোহলকে পরম অ্যালকোহল বলে। ঠিক আছে ভাই। মেথিলেটেড স্পিরিট কাকে বলে? তাহলে মেথাইলেটেড স্পিরিট, সেটা হবে হলো মিথানল মিশ্রিত, মিথানল, মিথানল মিশ্রিত অ্যালকোহল, সেটাকে আমরা কি বলি? মেথিলেটেড স্পিরিট। লুকাস বিকারক কাকে বলে? লুকাস বিকারক হলো অনাদ্র ZnCl2 এবং কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেটেড মানে কি? কি রে ভাই, গাঢ়, গাঢ় HCl মিশ্রণকে লুকাস বিকারক বলে, লুকাস বিকারক বলে। বাট টলেন বিকারক কি? টলেন বিকারক হলো AgNH3OH। ঠিক আছে, আচ্ছা। তো এইভাবে বলবা ক্ষারীয় অ্যামোনিয়া যুক্ত, অ্যামোনিয়া যুক্ত, অ্যামোনিয়া যুক্ত ক্ষারীয় সিলভার ক্লোরাইড মিশ্রণকে টলেন বিকারক বলে। সিলভার ক্লোরাইড ছিল, এক সেকেন্ড, অ্যামোনিয়া যুক্ত ক্ষারীয় সিলভার নাইট্রেট দ্রবণকে, 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 ঠিক আছে। অ্যামোনিয়া যুক্ত ক্ষারীয়, ক্ষারীয়, ঠিক আছে, ক্ষারীয় সিলভার নাইট্রেট দ্রবণকে টলেন বিকারক বলে। ঠিক আছে ভাই, ওকে। ক্যানিজারো বিক্রিয়া কি? আলফা হাইড্রোজেন বিহীন, হ্যাঁ, আলফা হাইড্রোজেন বিহীন এলডি, হ্যাঁ, অ্যালডিহাইডস এবং হ্যাঁ অ্যালডিহাইড, হ্যাঁ অ্যালডিহাইড সমূহ, অ্যালডিহাইড সমূহকে গাঢ়, গাঢ় KOH দ্রবণে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? ওই এটি, এটি একই সাথে, সাথে জারিত ও বিজারিত হয়। একে কি বলে? ক্যানিজারো বিক্রিয়া বলে, ক্যানিজারো রিয়াকশন বলে। ঠিক আছে, আলফা হাইড্রোজেন বিহীন। আচ্ছা, তাহলে অ্যালডল ঘনীভবন কি?
হুম? বলবা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। হ্যাঁ, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গাঢ়, গাঢ় না, এবার হলো লঘু কেওএইচ এর উপস্থিতিতে যে বিক্রিয়া দেয়, বেশি কথা বললাম না, যে বিক্রিয়া দেয়, একে আমরা কি বলি? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলি। ওকে ভাই, ওকে। অ্যামাইড কাকে বলে? বলবা CONH2 মূলকযুক্ত, যুক্ত কার্যকরী মূলকযুক্ত যৌগকে আমরা কি বলি? অ্যামাইড বলি। আচ্ছা, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কি? যে অ্যামাইডকে কেও ও পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং ব্রোমিনের মিশ্রণের সাথে উত্তপ্ত করলে অ্যামিনে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? অ্যামিনে রূপান্তরিত হয়। অ্যামাইড কি? অ্যামিনে রূপান্তরিত হয়। একে আমরা কি বলি? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলে। বলবা যে কেওএইচ বিআর টু সহ অ্যামাইডকে কেওএইচ বিআর টু সহ উত্তপ্ত করলে তা অ্যামিনে রূপান্তরিত হয়। অ্যামিনে রূপান্তরিত হয়, তরিত হয়, বা রূপান্তরিত হবার বিক্রিয়া। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। নেক্সট, অ্যাসিটাইলেশন কি? সো বলবা যে অ্যাসিটোমূলক যুক্ত হওয়াকে, অ্যাসিটো বা আমরা বলি অ্যাসিটোমূলক যুক্ত হওয়াকে। ওকে, এটাও বলতে পারো বেনজিন বলয়, কারণ এর বেনজিনেই দেখি, বেনজিন বলয়। অ্যাসিটোমূলক যুক্ত হওয়াকে অ্যাসিটাইলেশন বলে। ওকে ভাই, ওকে। ডায়াজোকরণ বিক্রিয়া কাকে বলে? সো এই যে অ্যামিন অ্যামিনকে অ্যামিনের কি বলে? অ্যামিনকে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় HNO2-র সাথে বিক্রিয়া করলে, উত্তপ্ত করলে ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন হয়। ডায়াজোনিয়াম লবণ তৈরির বিক্রিয়াকে ডায়াজোকরণ বলে। এটাও বলতে পারো, ডায়াজোনিয়াম লবণ তৈরির বিক্রিয়াকে ডায়াজোনিকরণ বিক্রিয়া বলে। ওকে ভাই, ওকে। জুইটার আয়ন কি? যে আয়নে একই সাথে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত বিদ্যমান। এরপর তোমার বলতে পারে যে জুইটার আয়নের সংকেত লেখো। সো সংকেত কি হতে পারে? এই যে অ্যামোনিয়া প্লাস, আর এখানে তোমার SO3 মাইনাস। এটা হলো আমাদের একটা জুইটার আয়নের এক্সাম্পল। ওকে ভাই, ওকে। কার্বলিক অ্যাসিড কি আসলে? ফেনল। কার্বলিক অ্যাসিড কি? ফেনল। ফেনলের সংকেত চাইছে তোমার কাছে, ফেনল। শেষ, ফেনলের সংকেত। বা প্যারাসিটামলের সংকেত লেখো। প্যারাসিটামল অ্যাকচুয়ালি কি? NH COCH3, আর এখানে হলো OH। সো এটার নাম কি জানো? 4 হাইড্রোক্সি N, 4 হাইড্রোক্সি ফিনাইল অ্যাসিটামাইড। ঠিক আছে, এটা একটা অ্যাসিটামাইড। ঠিক আছে, অ্যাসিটামাইড বা ইথানামাইড, যার সাথে কি এই যে 4 হাইড্রোক্সি ফিনাইল যুক্ত। ওকে ভাই, ওকে। আচ্ছা, ট্রাইফিনাইল মিথেন। আচ্ছা, এটা হলো আমাদের মিথেন, তাই তো? মিথেনের মধ্যে কি যুক্ত করছি? 3 হাতে 3টা ফিনাইল, ট্রাইফিনাইল। সো 3টা ফিনাইল। ভাই ফিনাইল কি জিনিস? ফিনাইল হলো অ্যাকচুয়ালি ফেনল থেকে OH সরাই ফেললে যেটা পাই সেটা ফিনাইল, মানে সোজা কথা বেনজিন। বেনজিনরেই আমরা কি বলি? ফিনাইল বলি। বেনজিন মূলককে আমরা কি বলি? ফিনাইল বলি। সো এখানে কি হবে? 3 হাতে 3টা ফেনল মূলক, ফিনাইল। ওকে ভাইয়া, ওকে। ট্রাইফিনাইল মিথেন। ওকে, আচ্ছা। পরম অ্যালকোহল কাকে বলে? মেথিলেটেড স্পিরিট কাকে বলে? এটা তো আমরা বলছি। অ্যাভোগাড্রো, এবার আমরা পরিমাণগত রসায়নে এসে পড়েছি। কতক্ষণ লাগলো আমাদের দেখি তো একটু, 1 ঘন্টা লেগে গেছে। অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে? অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে? সেটা হলো ভাইয়া যে কোনো পদার্থের কোনো পদার্থের এক মোলে এক মোলে যে সংখ্যক
অণু, পরমাণু বা আয়ন থাকে। হ্যাঁ, এক মোলে এটা অ্যাকচুয়ালি এক মোলে যে সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে তাকে ওই তাকে ওই অণু, পরমাণু বা আয়নের অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ বলা হয়। অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ বলে। ওকে ভাই? ইয়েস ভাই, ইয়েস। মোল ভগ্নাংশ কাকে বলে এটা আমরা আগেও বলছি, যে কোনো মিশ্রণে কি কোনো পদার্থের মোল সংখ্যা এবং বাকি সকল পদার্থের মোল সংখ্যার মোল সংখ্যার সমষ্টির অনুপাতকে ওই পদার্থের মোল ভগ্নাংশ বলে। ঠিক আছে, ওই দ্রবণে ওই পদার্থের মোল ভগ্নাংশ বলে। মোলার আয়তন কি? এক মোল পদার্থের বা হোয়াটএভার পদার্থের আয়তন, বা এক মোল গ্যাসের আয়তন, এটাও বলতে পারো। আয়তন, এটাকে আমরা কি বলি? মোলার আয়তন বলি। বা মোলারিটি কাকে বলে? এই যে মোলারিটি, সিএম আমরা কি জানি? N/V। সো 1 লিটার পদার্থের 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, এটাকে আমরা কি বলি? মোলারিটি বলি। নেক্সট, মোলার দ্রবণ কাকে বলে? 1 লিটার দ্রবণে এক মোল দ্রব দিয়ে যে দ্রবীভূত করে যে দ্রবণ তৈরি করা হয় তাকে মোলার দ্রবণ বলি। সেমি মোলার মানে কি? 0.5 m, তাই না? বা আমরা বলতে পারি 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রবীভূত করে যে দ্রবণ তৈরি করা হয়। এভাবে ডেসিমোলার মানে কি? 1 লিটার দ্রবণে 1/10 মোল দ্রব। এরপর সেন্টি আছে, সেন্টিমোলার 1 লিটার দ্রবণে 1/100 মোল দ্রব। মিলিমোলার ভাই 1 লিটার দ্রবণে 1 মিলিমোল দ্রব। এগুলি পারবা। প্রমাণ দ্রবণ কাকে বলে? জানা জানা ঘনমাত্রার দ্রবণ। ঠিক আছে, এটাকে আমরা বলি হলো প্রমাণ দ্রবণ। ঠিক আছে, তেমন কিছু না। নেক্সট, পিপিএম মানে হলো পার্টস পার মিলিয়ন। কি বললাম? পার্টস পার মিলিয়ন। তাইলে মিলিয়ন মানে 1 মিলিয়ন, 1 মিলিয়ন পরিমাণ দ্রবণে যতটুকু দ্রবীভূত। ঠিক আছে, এরপর আছে পিপিবি মানে হলো 1 বিলিয়ন পরিমাণ দ্রবণে যতটুকু দ্রবীভূত। আর পিপিটি 1 ট্রিলিয়ন পরিমাণ দ্রবণে যতটুকু দ্রবীভূত। ইজি না? ভেরি ইজি। নেক্সট, অম্লক্ষার নির্দেশক কাকে বলে? যে অম্লক্ষার বিক্রিয়ার শেষ শেষ বিন্দু নির্দেশের জন্য যেই নির্দেশক ব্যবহার করা হয়। অর্থাৎ অম্লক্ষার বিক্রিয়ায় যে সকল পদার্থ রং পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার শেষ কি নির্দেশ করে। ঠিক আছে, এটা পারবা। নেক্সট, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ আম, পাত্রের সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না, আর দীর্ঘদিন ঘনমাত্রা একই থাকে, তাই না? এরপরে পাত্রের ক্ষয় ঘটায় না, তাকে আমরা কি বলি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি। সো পাত্রের সাথে বিক্রিয়া করে না আর পাত্রের ক্ষয় ঘটায় না সেমই জিনিস। তো আমি বলতে যেতেছি যে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে, এদেরকে আমরা কি বলি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড না যারা। ঠিক আছে, অর্থাৎ যারা কি কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড, পানি, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, দীর্ঘদিন ঘনমাত্রা এক থাকে না, ঘনমাত্রা পরিবর্তন হয়, পাত্রের ক্ষয় ঘটায়, তাদেরকে আমরা কি বলি? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি। অর্থাৎ যে সকল পদার্থ বিক্রিয়া করে পাত্রের ক্ষয় করে
এবং কি দীর্ঘদিন ঘনমাত্রা এক থাকে না, তাদেরকে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি। নেক্সট, অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে? ডিসপ্রপোর্শিওনেশন, ডিসপ্রপোর্শিওনেশন, প্রপোর্শিওনেশন। যে বিক্রিয়ায় একই একই যৌগের একই যৌগের বা একই পদার্থের জারণ এবং বিজারণ হয়ে যায়, যে বিক্রিয়ায়, সেটাকে আমরা কি বলি? অসামঞ্জস্য বিক্রিয়া বলি। আচ্ছা, শত রিডক্স বিক্রিয়া কি বলি? যে একই যৌগের জারণ বিজারণ হয়ে গেছে, এটাকে আমরা কি বলি? শত রিডক্স বিক্রিয়া বলি। আয় হায়, তাহলে তো অসামঞ্জস্য বিক্রিয়া আলাদা জিনিস। সেটা হলো যে একই পদার্থের জারণ সংখ্যা একই থেকে ভিন্নতে রূপান্তরিত হয়, এদেরকে আমরা কি বলি? অসামঞ্জস্য বিক্রিয়া। যেমন একটা এক্সাম্পল ভাইয়া, যেমন ধরো পানির সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া করি, তো এখানে একবার উৎপন্ন হয় HOCl এবং HCl, এই দুইটা যৌগ উৎপন্ন হয়। সো এই যে ক্লোরিনের জারণ সংখ্যা ছিল সেম, সো জারণ সংখ্যা কি হয়ে গেল? ভিন্ন হয়ে গেল। জারণ সংখ্যা কি হয়ে গেল? ভিন্ন হয়ে গেল, যে এইখানে +1 হইলো, এখানে -1 হইলো। ঠিক আছে, +1 হইলো, -1 হয়ে গেল, এটাকে আমরা কি বলি? অসামঞ্জস্য বিক্রিয়া। যে জারণ সংখ্যা সেম থেকে ভিন্ন হয়ে গেলে অসামঞ্জস্য বিক্রিয়া। আর সামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে? জারণ সংখ্যা ভিন্ন থেকে একই জারণ সংখ্যা রূপান্তরিত হয়ে যাওয়া, এটাকে আমরা কি বলি? সামঞ্জস্য বিক্রিয়া। আচ্ছা, শত রিডক্স বিক্রিয়া যে আহ, একই যৌগের জারণ এবং বিজারণ হয় যে বিক্রিয়া, সেটাকে শত রিডক্স। আচ্ছা, টাইট্রেশন কি? কেউ যদি জিজ্ঞেস করে ভাইয়া হোয়াট ইজ টাইট্রেশন, টাইট্রেশন হলো তোমার নির্দেশকের উপস্থিতিতে জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। ঠিক আছে, জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা, মানে টাইট্রেশন মানেই কি? জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, তবে কখন? নির্দেশকের উপস্থিতিতে। ঠিক আছে, জানা দ্রবণের সাহায্যে, জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। ওকে, আচ্ছা, এখন আমাদের কয়েকটা জিনিস মনে রাখা লাগবে। একটা হলো টাইট্রেন্ট। টাইট্রেন্ট হলো জানা দ্রবণটাকে আমরা কি বলি? জানা দ্রবণটাকে আমরা বলি হলো জানা ঘনমাত্রার দ্রবণ। হ্যাঁ, জানা ঘনমাত্রার দ্রবণকে আমরা টাইট্রেন্ট বলি। এন্ড আর টাইট্রেন্ট এন্ড কারা? এন্ড হলো অজানা ঘনমাত্রার দ্রবণ। অজানা ঘনমাত্রার দ্রবণকে আমরা কি বলি? টাইট্রেন্ট। আর টাইটার কি? টাইটার হলো ব্যবহৃত টাইট্রেন্টের পরিমাণ, অর্থাৎ জানা দ্রবণের জানা ঘনমাত্রার দ্রবণের জানা ঘনমাত্রার দ্রবণের ব্যবহৃত পরিমাণ বা আয়তন। ঠিক আছে, ব্যবহৃত আয়তন বলতে পারো। ঠিক আছে, এটার আমরা কি বলি? টাইটার কি? জানা ঘনমাত্রার দ্রবণের ব্যবহৃত আয়তন, মানে নেওয়া আয়তন। ঠিক আছে, মাথায় রাখতে পারবা? হ্যাঁ ভাই। নির্দেশক কি? ওই যে রং পরিবর্তনের মাধ্যমে রং পরিবর্তনের মাধ্যমে 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 টাইট্রেশনের সমাপ্তিবিন্দু নির্দেশকারী পদার্থ। ওকে ভাই, ইয়েস। নেক্সট, জারণের ইলেকট্রনীয় সংজ্ঞা দাও। দেখো, জারণ জিনিসটা কি ভাই? জারণ মানে হলো ছাড়ন। সো ইলেকট্রন ত্যাগকে কি বলি? ইলেকট্রন ত্যাগকে জারণ বলে। তো বিজারণ কি হবে? ইলেকট্রন গ্রহণ। ঠিক আছে, রিডক্স বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় একই সাথে জারণ এবং বিজারণ হয়, যে ক্রিয়ায় আমরা বলতে পারি ইলেকট্রনের আদান প্রদান হয়, সেটাকে আমরা কি বলি?
জারণ বিজারণ বা রেডক্স রিয়াকশন বলি। ওকে ভাইয়া, জারণ সংখ্যা কাকে বলে? জারণ সংখ্যা হইল যে কোনো পদার্থের পদার্থের চার্জকে আমরা এর জারণ সংখ্যা বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, জারক বলতে কি বুঝো? যে সকল পদার্থ পদার্থ অন্য পদার্থকে জারিত করে, মানে অন্যরে যে জারিত করে তাকে আমরা জারক বা অক্সিডাইজিং এজেন্ট বলি। অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট কারা? অন্যকে অক্সিডাইজ করে, অন্যকে কি করে? অক্সিডাইজ করে। আচ্ছা, আর বিজারক কারা? বিজারক, বিজারক হলো রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট বা রিডাক্টেন্টও বলতে পারো, যে যে সকল পদার্থ অন্য পদার্থকে বিজারিত করে। ওকে, অন্য পদার্থকে কি করে ভাইয়া? বিজারিত করে। এই যে বিজারক কাকে বলে আমরা বললাম। অর্ধবিক্রিয়া কি? এবার আমরা, হ্যাঁ, ইয়েস, অর্ধবিক্রিয়া কাকে বলে? অর্ধবিক্রিয়া, অর্ধবিক্রিয়া হলো জারণ অথবা অথবা বিজারণ। এটি কি সম্পূর্ণ বিক্রিয়ার অংশ নয়, এটি সম্পূর্ণ বিক্রিয়ার অংশ নয়, এদেরকে অর্ধবিক্রিয়া বলে। ঠিক আছে, শুধু জারণ, জারণ মানে কোনো পূর্ণ বিক্রিয়ার, কোনো পূর্ণ বিক্রিয়ার বা রিডক্স বিক্রিয়ার, বিক্রিয়ার শুধু জারণ বা বিজারণ অংশকে অর্ধবিক্রিয়া বলে। ওকে ভাই, ওকে। দর্শক আয়ন কি? যে আয়ন রিঅ্যাকশনে অংশ নেয় না, অংশ নেয় না। ঠিক আছে, দর্শক আয়ন কি? যে যে আয়ন রিঅ্যাকশনে অংশ নেয় না তাদেরকে দর্শন আয়ন বলি। আয়োডিমিতি আর আয়োডোমিতি, ঠিক আছে। আয়োডো, আয়োডিমিতিতে কি হয়? সরাসরি, সরাসরি আয়োডিন ব্যবহার করে, আয়োডিন ব্যবহার করে করে অজানা ঘনমাত্রার, অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, নির্ণয়কে আয়োডোমিতিক টাইট্রেশন বলে। আর আয়োডোমিতির ক্ষেত্রে, আয়োডোমিতির ক্ষেত্রে হলো যে বিক্রিয়ায় বা যে টাইট্রেশনে, যে টাইট্রেশনে সরাসরি আয়োডিন ব্যবহার করা হয় না, সরাসরি আয়োডিন ব্যবহার না করে, ব্যবহার না করে, না করে বিক্রিয়ায়, বিক্রিয়ায় উৎপন্ন বা রিলিজ, রিলিজটা কি বলে? বিক্রিয়ায় ত্যাগকৃত বা বিক্রিয়ায় উন্মুক্ত আয়োডিনকে টাইট্রেশন করে। মানে বিক্রিয়া করবে, বিক্রিয়ার পরে যে আয়োডিনটা রিলিজ হবে সেই উন্মুক্ত আয়োডিনকে টাইট্রেশন করে, সেই সেই বিক্রিয়াকে আমরা কি বলি? আয়োডোমিতিক টাইট্রেশন। ঠিক আছে, আয়োডোমিতিক টাইট্রেশন। ওকে, ক্ষারকত্ব কাকে বলে? ক্ষারকত্ব কাকে বলে? কোনো অম্ল, কোনো অম্ল যে কয়টি, যে কয়টি এক এক অম্লীয়, এক অম্লীয় ক্ষারের সাথে, ক্ষারকের সাথে সাথে বিক্রিয়া করে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ওই অম্লের ক্ষারকত্ব। অথবা আমরা এটাও বলতে পারি যে যে অম্ল, কোনো অম্ল যে কয়টি OH মাইনাস গ্রহণ বা H প্লাস ত্যাগ করে, সেটাকে আমরা ওই অম্লের ক্ষারকত্ব বলি, ওই অম্লের ক্ষারকত্ব বলি। আর অম্লত্ব তাহলে কি হবে? দেখি অম্লত্ব কি পরে পরে পেজে আছে না? অম্লত্ব, অম্লত্ব হইল যে কোনো ক্ষার, কোনো ক্ষারক, ক্ষারক যে কয়টি এক ক্ষারকীয় অম্লের সাথে বিক্রিয়া করে, অম্লের সাথে
অথবা আমরা এটাও বলতে পারি যতগুলো H+ গ্রহণ বা OH- ত্যাগ করে, এটাকে আমরা কি বলি, ওই ক্ষারকের অম্লত্ব বলি। ওকে ওকে বা এবার আমরা তড়িৎ রসায়নে এসে পড়েছি। সো তড়িৎ পরিবাহিতা কি, তড়িৎ পরিবাহিতা কি, আর ইকুয়াল টু আমরা কি জানি, রো এল বাই এ, বা আমরা এটাও বলতে পারি যে অ্যাকচুয়ালি তড়িৎ বাহিতা বা তড়িৎ পরিবাহিতা এল ইকুয়াল টু 1/r। তো আমরা বলবো যে রোধ রোধ রোধকত্বের বিপরীত রাশি পরিবাহিতা। ওকে ভাই, ওকে ভাই। সো এবার বলছে মোলার তড়িৎ পরিবাহিতা কি। সো বেসিক্যালি এক মোল তড়িৎ বিশ্লেষ্য যে পরিমাণ আয়তন দখল করে তার পরিবাহিতাই মোলার পরিবাহিতা। ঠিক আছে, এরপর ভাইয়া আপেক্ষিক পরিবাহিতা কি বা পরিবাহিতা হ্যাঁ, আপেক্ষিক পরিবাহিতা কি, আপেক্ষিক পরিবাহিতা না, ধুর, আরেকটা হলো নর্মাল, আরে ধুর, তড়িৎ পরিবাহিতা। এটা হলো ভাইয়া এক তুল্য সংখ্যা পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য যে পরিমাণ আয়তন দখল করে তার পরিবাহিতাই তুল্য পরিবাহিতা। ইয়েস, তুল্য পরিবাহিতা। ঠিক আছে, ওকে ভাই, এটা মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এক তুল্য সংখ্যা পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য যে পরিমাণ আয়তন দখল করে তার পরিবাহিতাই কি আমরা কি বলি, তুল্য পরিবাহিতা। আচ্ছা, অর্ধ পরিবাহী কাকে বলে? অর্ধ পরিবাহী কি ভাই, দেখেই তো বুঝতে পারতেছো যে যারা আম, তাপমাত্রায় পরম শূন্য তাপমাত্রায় অন্তরক হিসাবে কাজ করে কিন্তু 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 তাপমাত্রা বাড়ালে কি, তাপমাত্রা বাড়ালে পরিবাহীর ন্যায় আচরণ করে, তাদেরকে আমরা কি বলি, অর্ধপরিবাহী বলি। নেক্সট, তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা দাও। তড়িৎ বিশ্লেষণ মানে কি? তড়িৎ বিশ্লেষণ মানে হলো ইলেকট্রোলিসিস, তাই তো, ইলেকট্রোলিসিস, এটাকে আমরা কি বলি, তড়িৎ বিশ্লেষণ। সো ইলেকট্রোলিসিস, তো সোজা কথায় তড়িৎ তড়িতের উপস্থিতিতে দ্রবণের ভাঙন বা বিশ্লেষণ, এটাকে আমরা কি বলবো, তড়িৎ বিশ্লেষণ বলবো। অর্থাৎ তড়িতের উপস্থিতিতে দ্রবণের বা মৌলের কি ভাঙন বা বিশ্লেষণ, এটাকে আমরা কি বলবো, তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে ভাই। তড়িৎ প্রলেপন কাকে বলে? বলবো আবারও, বিদ্যুতের সাহায্যে বা বিদ্যুৎ বা তড়িতের সাহায্যে এক ধাতুর ওপর অন্য নিষ্ক্রিয় ধাতুর বা কম কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া, এটাকে আমরা কি বলি, তড়িৎ প্রলেপন। নেক্সট, ড্যানিয়েল সেল কাকে বলে? ড্যানিয়েল সেল হলো এমন একটা সেল যেটা কি করে, যেটা হলো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে তড়িৎ শক্তি তৈরি করে যেই কোষ। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে তড়িৎ শক্তি তৈরির জন্য যে কোষ ব্যবহৃত হয়। ঠিক আছে, ইয়েস, ড্যানিয়েল সেল। সো জিজ্ঞাসা করা হয়েছে ভাই ধাতু ক্ষয় কি? ধাতু ক্ষয় কি বেসিক্যালি যে পরিবেশের বা আমাদের বায়ুমণ্ডলের অক্সিজেন এবং পানির উপস্থিতিতে, তাই না, পানির সাথে বিক্রিয়ায়
সাথে বিক্রিয়ায় ধাতুর ক্ষয় হওয়াকে ধাতু ক্ষয় বা কোরোশন বলে। ঠিক আছে, কোরোশন বলে। আচ্ছা, ব্রাইন কি? সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ। গাঢ় দ্রবণকে আমরা কি বলি? ব্রাইন বলি। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণকে আমরা কি বলি ভাইয়া? ব্রাইন বলি। নেক্সট, তড়িৎ রাসায়নিক সারি কি? তড়িৎ রাসায়নিক কোষ হওয়ার কথা এখানে, কোষ হওয়ার কথা নাকি? হ্যাঁ, তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে? সো বলবা যে কোষে কি হয়? রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ শক্তি তৈরি করা হয়, তাকে আমরা কি বলি? তড়িৎ রাসায়নিক কোষ বলি। তাকে কি বলা হয়? তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়। নেক্সট, পরিবাহিতা কোষ কাকে বলে? পরিবাহিতা কোষ কাকে বলে? দেখো, পরিবাহিতা কোষ, সো এখানে বলছে পরিবাহিতা কোষ কাকে বলে। সো পরিবাহিতা কোষ কি অ্যাকচুয়ালি বেসিক্যালি এই যে কোনো একটা দ্রবণের মধ্যে কোনো একটা দ্রবণের দ্রাব্যতা নির্ণয় করার কি বলে পরিবাহিতা নির্ণয়ের জন্য কি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে 1 সেন্টিমিটার দূরত্বে 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট তড়িৎদ্বার রেখে তড়িৎদ্বারের মাঝে দ্রবণ রেখে যে কোষ তৈরি করা হয়। ঠিক আছে, তাকে আমরা কি বলি? পরিবাহিতা বলি। কেন পরিবাহিতা কোষ বলা হয়? কারণ এই যে এই দ্রবণের পরিবাহিতা নির্ণয়ের জন্য আমরা এই কোষটা তৈরি করছি। দ্রবণের পরিবাহিতা নির্ণয়ের জন্য আমরা কি করেছি? এই কোষটা তৈরি করছি। আচ্ছা, আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে? সো আপেক্ষিক পরিবাহিতা বেসিক্যালি কাপ্পা। সো আমরা জানি কি? আমরা জানি হলো আর ইকুয়াল টু রো এল বাই এ পর্যন্ত ঠিক আছে। সো 1/r বা আমরা বলতে পারি বড় হাতের এল ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই রো এল, বা আমরা বলতে পারি কাপ্পা এ বাই এল, বা আমরা কাপ্পা ইকুয়াল টু বলতে পারি এল ইন্টু স্মল এল ডিভাইডেড বাই এ, এল ইন্টু স্মল এল ডিভাইডেড বাই এ। সো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারতেছি যে 1 সেন্টিমিটার দূরত্ব এবং 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহী কোষের পরিবাহিতা। দেখো, এটা এক হইলে কি এই বিশিষ্ট পরিবাহী কোষের পরিবাহিতাকে, এই যে পরিবাহিতাকে আমরা কি বলি? আপেক্ষিক পরিবাহিতা বলি। কোষের পরিবাহিতাকে আমরা কি বলি? আপেক্ষিক পরিবাহিতা বলি। ওকে ভাই, ভেরি ইজি। ওকে, তড়িৎ রাসায়নিক কোষ। সো এখানে অ্যাকচুয়ালি তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞা দেখছি, আমাদের তড়িৎ রাসায়নিক সারির সংজ্ঞা দেখতে হবে। সো তড়িৎ রাসায়নিক সারি, বা আমরা বলি এটারে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। সো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কি জিনিস? যে চার্জ মুক্ত হবার প্রবণতার ক্রমে সাজিয়ে পদার্থের, হ্যাঁ, চার্জ মুক্ত হবার প্রবণতার ক্রমে সাজিয়ে যে সারি তৈরি করা হয়েছে। ঠিক আছে, এরপর তোমাকে বলতে পারে সক্রিয়তা সিরিজ কি, এটাও জিজ্ঞেস করতে পারে। বলবা ধাতুর চার্জ মুক্ত হবার বা অনেক ক্ষেত্রে বিজারণ বিভব, হ্যাঁ, চার্জ মুক্ত হবার প্রবণতা, এটাও বলতে পারো। বা আমরা বলতে পারি জারণ বিভব এর ক্রমে সাজিয়ে যে সিরিজ তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাকে আমরা বলি সক্রিয়তা সিরিজ। সেকেন্ডারি তড়িৎ কোষ কাকে বলে? বেসিক্যালি সেকেন্ডারি তড়িৎ কোষ হলো এমন একটা তড়িৎ কোষ যেখানে তুমি কি করতে পারবা? তড়িৎ সঞ্চয় করতে পারবা, আবার পরে সেটা ইউজ করতে পারবা। তড়িৎ সঞ্চয় করতে পারবা, আবার পরে সেটা কি করতে পারবা? ইউজও করতে পারবা। আর প্রাইমারি তড়িৎ কোষ হলো যেটার দ্বারা শক্তি তুমি জাস্ট ইউজ করতে পারবা। ঠিক আছে, প্রাইমারি সেল কি?
সেটা হলো অনলি ইউজ, অনলি ইউজ, মানে রিউজ করতে পারবা না, রিউজ করতে পারবা না। জিনিসটা কি দেখো, যে আম, যে কোষে একই সাথে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা সম্ভব, আবার রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করতে পারে, তাকে আমরা কি বলি, সেকেন্ডারি তড়িৎ কোষ বলি। আর প্রাইমারি তড়িৎ কোষ কি, যে যে তড়িৎ কোষ তোমার রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। ওকে, সেটাকে আমরা কি বলি, প্রাইমারি সেল। মানে এটা শুধু আমাদের ইলেকট্রিসিটি দিতে পারে, আমি এটাতে চার্জ করতে পারি না, চার্জেবল না সোজা কথা। কিন্তু সেকেন্ডারি তড়িৎ কোষ কি, চার্জেবল। ইএমএফ কাকে বলে ভাই? ইএমএফ বেসিক্যালি একটা তড়িৎ কোষের অ্যানোড এবং ক্যাথোডের জারণ বিভবের পার্থক্য। এভাবেও করতে পারো, দেখো ই সেল বা ইএমএফ যেটা, সেটা হলো এরকম হইতে পারে ই নট অ্যানোড মাইনাস ই নট ক্যাথোড। বাট কখন, যখন আমি অক্সিডেশনের কথা বলতেছি, অথবা এভাবে মনে রাখে অনেকে, অ্যানোড জাবি, জারণ বিভব প্লাস ই নট ক্যাথোড বিবি। ওকে, এভাবে অনেকে মনে রাখে, বলবে যে একটা তড়িৎ কোষের অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টি, অ্যানোডের জারণ বিভব ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টি। সো এভাবেও বলতে পারো, আবার বলতে পারো জারণ বিভবের পার্থক্য। আবার না, আর 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 কয়টা সংজ্ঞা দিব ভাই, একটা এই দুইটা সংজ্ঞা দিয়ে ইনাফ। বলবা তড়িৎ কোষের অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টি। ওকে, ওকে ভাই, ওকে। রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে? সো বেসিক্যালি আমরা জানি ফারাডে সূত্র থেকে যে ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ, তাহলে জেড ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। সো এভাবে বলবা, একক চার্জ প্রবাহিত করা হলে একক চার্জ প্রবাহিত করা হলে, দেখো একক চার্জ প্রবাহিত করা হলে অ্যানোডে, কি হয়, অ্যানোডে হলো জারণ হয়। আচ্ছা, অ্যানোডে যে পরিমাণ জারণে হলো, হ্যাঁ, যে পরিমাণ পদার্থ উন্মুক্ত, দ্রবীভূত এবং অথবা ক্যাথোডে যে পরিমাণ পদার্থ উন্মুক্ত হয়। ঠিক আছে, যে পরিমাণ পদার্থ, যে পরিমাণ বা যে ভরের, ঠিক আছে, পদার্থ উন্মুক্ত হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, কোষ ধ্রুবক কি? বেসিক্যালি এই সিগমা ইকুয়াল টু এল বাই এ, এ। কোষ ধ্রুবক কি? কোনো সেল, কোনো তড়িৎ রাসায়নিক সেল বা কোনো পরিবাহিতা কোষের তড়িৎদ্বারের দূরত্ব এবং তড়িৎদ্বারের সাধারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাতকে, তড়িৎদ্বারের দূরত্ব এবং তড়িৎদ্বারের সাধারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাতকে কোষ ধ্রুবক বলা হয়। এইটাই। নেক্সট, ফারাডের প্রথম সূত্র কি? ফারাডের প্রথম সূত্র হলো যে কোনো অ্যানোডে কিংবা ক্যাথোডে, অ্যানোডে দ্রবীভূত পদার্থের ভর অথবা ক্যাথোডে উন্মুক্ত পদার্থের ভর কি এর উপর প্রযুক্ত চার্জের, ক্যাথোডের মধ্যে, অ্যানোড বা ক্যাথোডের মধ্যে দিয়ে প্রবাহিত চার্জের সমানুপাতিক। কি বললাম? উন্মুক্ত অথবা দ্রবীভূত ভর চার্জের সমানুপাতিক। সো ফারাডে কি? এক ফারাডে মানে কি? এক ফারাডে মানে হলো এক মোল ইলেকট্রনের চার্জকে কি বলে? এক ফারাডে বলে। সো ফারাডের ধ্রুবক কি? ওইটাই আবারও এক মোল ইলেকট্রনের চার্জ 96500 কুলম, একটি ধ্রুব সংখ্যা। একে আমরা কি বলি? একে আমরা বলি ফারাডে ধ্রুবক। ওকে ভাই, ওকে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে? এই যে জেড ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই কিউ। আবারও
আবারও শেষ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ওই সেম জিনিসই বলবা যে একক চার্জ প্রয়োগ করা হলে যে পরিমাণ কি ভর অ্যানোডে অথবা ক্যাথোডে, অ্যানোডে হলো দ্রবীভূত, অ্যানোডে দ্রবীভূত কিংবা ক্যাথোডে উন্মুক্ত হয়। ওকে ভা, মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে। ওকে, অর্ধকোষ কাকে বলে? অর্ধকোষ কাকে বলে? অর্ধকোষ কাকে বলে? শুধু জারণ বা বিজারণ অর্ধবিক্রিয়া দানকারী কোষ, এটাকে আমরা বলি কি? জারণ বা বিজারণ অর্ধকোষ। তো জারণ অর্ধকোষ কি? তো যে অর্ধকোষে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়, জারণ অর্ধবিক্রিয়া বলতে হবে, অর্ধবিক্রিয়া সম্পন্ন হয়। তা বিজারণ অর্ধকোষ কি? যে অর্ধকোষে বিজারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন হয়। শেষ। প্রমাণ জারণ বিভব কি? বলবা যে তড়িৎদ্বারের ও না, প্রমাণ জারণ বিভব, আচ্ছা 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 আচ্ছা, কোনো জারণ বিক্রিয়ায় হাইড্রোজেনের তুলনায়, হাইড্রোজেন আদর্শ হাইড্রোজেন কি বলে, হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে, সাপেক্ষে আবার বলে দিছে প্রমাণ, প্রমাণ, তাহলে আমার বলা লাগবে আদর্শ অবস্থায়, আদর্শ অবস্থায় মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 atm চাপে আদর্শ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে কোনো জারণ, জারণ অর্ধকোষের বিভব পার্থক্য। ঠিক আছে, তাহলে বিজারণ বিভব কি হবে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 atm চাপে আদর্শ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে কোনো বিজারণ অর্ধকোষের বিভব পার্থক্য। ইজি না? ইজি। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি? এটাই বলবা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm চাপে হাইড্রোজেন গ্যাস এবং H+ দ্রবণ দিয়ে যে তড়িৎদ্বার গঠন করা হয়। ঠিক আছে, হাইড্রোজেনের মধ্যে প্ল্যাটিনাম থাকে, ঠিক আছে, প্ল্যাটিনাম তার, হাইড্রোজেন গ্যাস এবং H+ দ্রবণ দিয়ে যে তড়িৎদ্বার তৈরি করা হয় তাকে আমরা কি বলি? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলি। এখন ভাইয়া প্রমাণ তড়িৎদ্বার বিভব কি? প্রমাণ তড়িৎদ্বার বিভব হলো যে, দাঁড়াও, প্রমাণ তড়িৎদ্বার বিভব কি? হাইড্রোজেনের সাপেক্ষে আদর্শ, আদর্শ হাইড্রোজেন, হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে, তড়িৎদ্বারের সাপেক্ষে, দ্বারের সাপেক্ষে, সাপেক্ষে কোনো অর্ধকোষের বিভব, কোনো অর্ধকোষের, কোনো অর্ধকোষের, অর্ধকোষের বিভব। ওকে ভাই, বিভব। হ্যাঁ, তাহলে প্রমাণ তড়িৎদ্বার বিভব দুই ধরনের, একটা হলো জারণ বিভব, বিজারণ বিভব। ঠিক আছে ভাই। রেফারেন্স তড়িৎদ্বার কি? যে তড়িৎদ্বারের সাপেক্ষে, সাপেক্ষে অন্য 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 অর্ধকোষের বিভব মেজার করা হয়, মাপা হয়। ওকে, এটাকে আমরা কি বলি? রেফারেন্স তড়িৎদ্বার বলি। নির্দেশক তড়িৎদ্বার, তড়িৎদ্বার কি কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবা যে যেই তড়িৎদ্বারের বিভব জানা, যেই তড়িৎদ্বারের কি জানা? বিভব জানা, যেই তড়িৎদ্বারের বিভব জানা, যে তড়িৎদ্বারের বিভব জানা এবং এর সাপেক্ষে অন্য তড়িৎদ্বারের বিভব নির্ণয় করা হয় সেটাকে আমরা কি বলি? নির্দেশক তড়িৎদ্বার। আলাদা করে আর বললাম না। ওকে ভাই, ওকে। তড়িৎদ্বার বিভব কি? এটা আমরা আগেই বললাম। লবণ সেতু কাকে বলে? লবণ সেতু কি করে বলো তো? লবণ সেতু হলো দুটি দুটি বিচ্ছিন্ন কোষের মধ্যে, বিচ্ছিন্ন কোষের মধ্যে, কোষের মধ্যে, এটা কি কোন ধরনের সেলে? ড্যানিয়েল সেলে, এটা বইলা দিও। ড্যানিয়েল সেলে, সেলে দুটি বিচ্ছিন্ন কোষের মধ্যে কি বলে এটারে, কাইন্ডা, কাইন্ডা সংযোগ কি রে ভাই, বাংলা মাথায় আসতেছে না কেন? দুটি বিচ্ছিন্ন কোষের মধ্যে সাপেক্ষিক, পরোক্ষ, পরোক্ষ, ইয়েস, পরোক্ষ সংযোগ স্থাপনে, যোগ স্থাপনে
ইউ আকৃতির ইউ আকৃতির তীর যে সেতু তৈরি করা হয়, যে সেতু, যে লবণযুক্ত, ইউ আকৃতির এবং লবণযুক্ত, হ্যাঁ, লবণযুক্ত, লবণযুক্ত, কোন ধরনের লবণ, যেমন KCl, KNO3, হ্যাঁ, ইত্যাদি এটসেট্রা এটসেট্রা, লবণযুক্ত যে সেতু তৈরি করা হয় তাকে আমরা কি বলি, লবণ সেতু বলি। নেক্সট, অজমোটিক চাপ কি? সো অজমোটিক চাপ বেসিক্যালি কি, কেউ যদি জিজ্ঞেস করে তা তুমি জিনিসটা এইভাবে বলবা যে এই যে হাইড্রোজেন H+, এখানে কি আছে, আমাদের একটা 1 atm আমরা চাপ দিই, 1 atm চাপ দিয়ে আমরা এখানে কি করি, হাইড্রোজেন গ্যাস চালনা করে দিই। তো হাইড্রোজেন গ্যাস চালনা করে দিলে কি হয়, যে এই যে প্ল্যাটিনাম তড়িৎদ্বার বেয়ে বেয়ে হাইড্রোজেনগুলি কি করে, এই যে হাইড্রোজেন গ্যাসটা পানিতে দ্রবীভূত হয়ে যেতে চায়। তবে এই যে তড়িৎদ্বার থেকে বের হইতেছে হাইড্রোজেন গ্যাসটা, হ্যাঁ, হাইড্রোজেন গ্যাসটা বের হওয়ার বিরুদ্ধে যেই চাপটা কাজ করে, ঠিক আছে, বের হওয়ার বিরুদ্ধে যে চাপটা কাজ করে সেটাকে আমরা কি বলি, অসমোটিক চাপ বা অভিস্রবণ চাপ। তো এটা বাংলায় কেমনে লিখবো, বাংলায় এইভাবে লিখবো যে তড়িৎদ্বার থেকে তড়িৎদ্বার থেকে থেকে হ্যাঁ, দ্রবণে দ্রবণে আম, আয়ন আয়ন আসার আসার বিরুদ্ধে বিরুদ্ধে যে চাপ কাজ করে সেটাকে আমরা কি বলি, অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ। ওকে ভাই, অভিস্রবণ চাপ। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আশা করি তোমার এই ক্লাসটা ভালো লাগবে। অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।